রোদে না গেলে যে আমাদের শরীরের জন্য কতটা মানে ক্ষতি হয়, তো ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা কিছুদিন আগে শিলচর গিয়েছিলাম, তো তোমরা হয়তো ছোট ছোট ভিডিওর মধ্যে দেখেছো, আর কেন গিয়েছিলাম ওইটা আজকে তোমাদের পুরো ভিডিওতে শেয়ার করব। তো সবাইকে বলবো যে অবশ্যই ভিডিওটা দেখো, হয়তো তোমাদের অনেক কিছু লাভ হতে পারে। তো কিছুদিন ধরে আমার কোমর ব্যথা হচ্ছিল, তো এখানে আমরা ত্রিপুরাতে অনেক ডক্টর দেখিয়েছি। তো এখানে মানে তেমন কিছু মানে হয়নি, কিন্তু ভালো হয়নি, তো আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। তো আমার হাজবেন্ড বলল যে চলো আমরা শিলচর থেকে একবার মানে দেখিয়ে আসি। তো তারপর আমরা চলে গেলাম শিলচরে, আর ব্যথাটাও অনেকটা বেড়েছিল। তো এখানে যাওয়ার পর মানে ডক্টর যখন কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, তো ওইগুলি করার পর ডক্টর বলল যে আমার শরীরে ভিটামিন D3 একদমই নেই, মানে জিরো বললেও চলে। তারপর ভিটামিন B12, আয়রন, হিমোগ্লোবিন মানে সব কিছুর কমতি আছে। আর তো সত্যি কথা বলতে আমার রোদে যাওয়া খুব কমই হয়, কম হয় বলতে মানে যাওয়ার তেমন দরকার পড়ে না, যার জন্য আমিও যাই না। কিন্তু বুঝতে পারিনি যে ভিটামিন D3 কম হলে এতটা প্রবলেম হতে পারে। তো তারপর উনি বলল যে মানে এখন থেকে প্রত্যেকদিন রোদে যেতে হবে, আর আয়রনযুক্ত খাবার বেশি খেতে হবে। আর আমার মনে হয় যে আয়রনযুক্ত খাবার আমরা তো খেয়ে থাকি, আমার হাজব্যান্ড যেহেতু মানে ভেজ খায়, তো অনেক কিছু খাওয়া হয়। তো তারপর উনি বলল যে আমার শরীরে এগুলি একদমই নেই বললেই চলে, তো যার জন্য আমার মানে এরকম পেইন হচ্ছিল। আর এই পেইনটা আমার মানে 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। তো তারপর তো বুঝে নিলাম যে আসলে আমার কি হয়েছে। আর এতদিন অনেক টেনশনে ছিলাম যে কেন এমন ব্যথা হচ্ছে। তো আমি তোমাদের অবশ্যই বলবো যে মানে যারা যারা মানে ঘরে থাকো, বিশেষ করে ফ্ল্যাটে থাকো বা ছাদের ঘরে থাকো, অবশ্যই তোমরা রোদে যাবে। আর রোদে না গেলে এটা অনেক দিন পর হয়তো বুঝতে পারবে যে আসলে কতটা ক্ষতি হচ্ছে। তো আমি জানি না যে আমার কতদিন লাগবে সারতে। তো উনি কিছু মেডিসিন দিয়েছে আর বলেছে যে কিছু মানে ধরো আমার এক্সারসাইজ দিয়েছে, কিন্তু এখন দেয়নি। এখন যেহেতু আমার কোমর ব্যথাটা রয়েছে, বলেছে যে আবার 14 দিন পরে যেতে। তো পয়লা বৈশাখের পরে আবার যাব। তো বলেছে বেশি বেশি করে কচু খেতে, যার জন্য আমার এখন বাবার বাড়িতে আসা। আর বাবার বাড়িতে এসে তো কালকে তোমাদের সাথে কিছুটাও মানে শেয়ার করেছি, কিন্তু আজকে আমি কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমি যখন ঘুমিয়েছিলাম তখন ঘুমিয়ে থাকতে থাকতে মা সব কিছু করে নিয়েছে, আর তেমন কিছু শেয়ার করতে পারিনি। এখন বাবার বাড়িতে আসার মানে একটাই মূল কারণ, প্রথম হলো তো কচু খাওয়া, আর দ্বিতীয় হলো তো যে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কিছুদিন গিয়ে থাকবো। এখন যেহেতু ডক্টর বলেছে যে বেশি বেশি করে কচু খেতে, কচুটা বেশি করে খেতে, তো যার জন্য আমার বাবার বাড়ি তো গ্রামে, তো এখানে তো অনেক বেশি কচু পাওয়া যায় আর একদম ফ্রেশ পাওয়া যায়। তো যার জন্য এসেছি। আর এখন তো প্রচুর কচু খাচ্ছি, পয়লা বৈশাখ আসতে আসতে আশা করি অনেক দিন খেতে পারবো। তো আমিও তোমাদের বলবো যে যত বেশি কচু, তারপর ধরো কলার মোচা আর কলার চুবই, আমরা তো চুবই বলি, তোমরা যারা যারা চিনে থাকো অবশ্যই এগুলি বেশি বেশি করে খাবে। আর যতটা পারো সকালে রোদটা নেওয়ার চেষ্টা করবে। আমিও এখন কিছু কিছু রোদে যাই, কারণ যেতেই হবে। আর তোমাদেরও বলবো অবশ্যই তোমরা রোদে যাবে। আর এই তো আমরা কী কী গিয়ে করেছি শিলচর গিয়ে, এটাও তোমরা দেখতে পেয়েছো। আর আজকে আমার মার কাজকর্ম তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বলেছি কী জন্যে। আর আজকে সারা দিন এত বানর এসেছে আমাদের বাড়িতে, তোমাদের অবশ্যই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখাবো। আর গ্রামে থাকা শহরে থাকার মধ্যে এইটাই পার্থক্য যে ওইখানে মানে ভালো কচু পাওয়া যাচ্ছিল না। আর আমার বাবার বাড়ি আমার বাবুই করেছে কচু ক্ষেতটা, তো ওইখান থেকে প্রতিদিন মানে আমার জন্য কচু রান্না করবে, এখন আজকেও অনেকগুলি রান্না করেছে। আর তোমাদেরও বলবো বেশি করে কচু খাও, আর বেশি করে রোদে যাও, এক্সারসাইজ করো। আমার যখন শরীর ভালো হবে আমিও করব। আর এখন তো কি বেশ কিছুদিন আছি, 10-12 দিন, পয়লা বৈশাখের আগে আবার চলে যাব, কারণ ওইখানে আমাদের বাড়িতে গিয়ে পয়লা বৈশাখ করবো, আমাদের বাড়ি বলতে শ্বশুর বাড়িতে গিয়ে। আর তোমরা অবশ্যই বলবে যে আমার বাবার বাড়ির ভিডিও, আমার ভাইয়ের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। আর ভাইয়ের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি, এই সময়টার জন্য আমি মানে বাবার বাড়িতে আসতে চাই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।